পালাইছে বলে ডাইনি 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 ডাইনি। ছোট্ট বাচ্চা, হাসিনা বলে না, বলে ডাইনি। হয়তো বাংলা একাডেমি সেই মূর্তিটা দেখে তার মাথায় মনে ঢুকতে হবে, আসলে তো একটা ডাইনি। আমার নেত্রী, বাংলার নেত্রী, সারা পৃথিবী যাকে চেনে গণতন্ত্রের মাতা হিসাবে, যাকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারে জেল দিয়েছিল নিম্ন আদালতে 5 বছর সাজা। আমরা জানি উচ্চ আদালতে ন্যায় বিচার থাকে, সাজা কমে নাহলে বাতিল হয়ে যায়, কিন্তু 10 বছর সাজা, 5 বছরকে ডবল করে 10 বছর। এই আমরা বাংলার ইতিহাসে কেন, সারা বিশ্বের ইতিহাসে পাবেন কিনা সন্দেহ। হাসিনা এটা দিয়েছিল। খুদা কি কুদরত দেখেন, বলতো কি বঙ্গবন্ধু কন্যা পালায় না, বলছে না বঙ্গবন্ধু কন্যা। আরে তোর বাপই তো একটা খুনি, দুর্ভিক্ষ করে লক্ষ লক্ষ মানুষের হত্যা করে, সাপা রক্ষী বাহিনী করে 40,000 বিরোধী দলের নেতা করবে হত্যা করেছে। এই যে এখানে একটা হত্যাকারী ছিল, একটা মাসুদ করে একটা ছেলে আমাকে এখানে দেখালো, তার হাতটা কেটে ফেলেছে, মির্জা আজম, গোলামে আজম। আজকে এখানে আমি বলে যাচ্ছি, আওয়ামী লীগ আর আসবে না এই দেশে। আওয়ামী লীগ আর আওয়ামী লীগ আর আওয়ামী লীগ আর মির্জা গোলামে আজম জঙ্গি নেতা, প্রশিক্ষণ প্রাপ্ত, এটারও আর কোনো খোঁজ পাবে না, কোনো ভবিষ্যৎ নাই। তার যেখানে যে টাকা রাখছে, সম্পত্তি রাখছে, এটা জনগণের সম্পত্তি, এটা জনগণের অর্থ। যেখানেই থাক না কেন এই অর্থ বাংলাদেশে নিয়ে আসা হবে, তার নেত্রীর টাকা আনা হবে। তার নেত্রীর বোন কি নাম, শেখ রেহানা, তার নাকি একটা মেয়ে আবার ইয়ে হয়েছিল কি লন্ডনে, কি লজ্জা দেখে। সে বলে আমি বাংলাদেশি বলবো না, তার মানে সে লুটপাট করে নিয়ে গেছে না টাকা, সে টাকা এখন বাঁচাতে হবে। মন্ত্রী পর্যন্ত উঠছিল, ঘাট ধরে ব্রিটিশরা তাকে নামাই দিছে, লজ্জাহীন। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ জাত যে দেশের মধ্যে তার খালা, তার মা চুরি করছে, সেও একটা চোর। মানে এত বড় চোর পরিবার পৃথিবীতে আর দ্বিতীয়টা দেখছেন আপনারা? দেখছে মুজিব চোর, মুজিবের শেষ জামানায়, মানে তার জীবিত অবস্থা শেখ কামাল ব্যাংক ডাকাত হিসাবে বাংলাদেশে না বিশ্বে পরিচিতি পাইছিল কে? এবার আর আমি বক্তৃতা করবো না, বুঝছি আসলে ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে। বন্ধুরা, পৃথিবী যারা, আমার মনে হয়েছে তারা স্লোগান দিতে চেয়েছে দেশে আসছে শুভ দিন, তারপর লাইন কি, তার মানে বুঝতে পারছি ক্ষুধা ভালো রকমের লাগছে। দেশে আসছে শুভ দিন, তাদের এই মুখ দেখে মনে হয়েছে তারা উদ্গ্রীব হয়ে আছে একটা মার্কায় ভোট দেওয়ার জন্য। তারা গণতন্ত্রের সপক্ষে একটা সিল দিতে চায়, তারা উদ্গ্রীব হয়ে আছে বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চায়। বাংলাদেশে আর এইরকম অপ্রতিরোধ কোন পার্টি, আমি অন্য কাউকে ছোট করছি না, অন্য কাউকে সমালোচনা করছি না, আমার মনে হয়েছে বিধাতার সৃষ্টি, মহান আল্লাহর সৃষ্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি বাঁচিয়ে রেখেছেন। আগামী দিনে বাংলাদেশ পুনর্গঠনে দায়িত্ব তার উপরে যাতে বর্তায়, তার উপরে যেন বর্তায়। কেন এমন একটা আন্দোলন নাই, এমন একটি বিক্ষোভ নাই যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী
দল এবং তার অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ছিল না। একটা মাত্র দল ৬০ লক্ষ আসামি। পৃথিবীর আর কোন দেশে কোন রাজনৈতিক দল শুধু গণতন্ত্রের জন্য এত মামলা, এত নির্যাতন, এত কষ্ট এর আগে মুখোমুখি হয়েছে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, ইতিহাসের ছাত্র হিসাবে আমি দেখি না। সেই জিয়া রহমান, আপনি পাতার পর পাতা এই বাংলার ইতিহাস খুঁজে দেখবেন যে একমাত্র রাষ্ট্রপতি যার কোন ঢাকা শহরে এক খণ্ড জমি বা একটা বাড়ি ছিল, সে আমাদের নেতা, যার নিজের কোনো গাড়ি ছিল না। এখন ছাত্র নেতাদেরও প্রাণও আছে, এখন যুব নেতা, শ্রমিক নেতা, আমাদের মতো নেতাদেরও আলিশান বিল্ডিং আছে। শহীদ জাহানের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তিনি সরকারের বেতনের টাকায় চলতেন, যে কারণে তিনি শহীদ হওয়ার পর তার স্ত্রী এবং দুটি মাসুম বাচ্চার থাকার জায়গা ছিল না, অর্থ ছিল না। রাষ্ট্র তাকে বাড়ি দিয়েছিল, রাষ্ট্র তাদের ভাতা দিয়েছিল, রাষ্ট্র তার দুই সন্তানকে লেখাপড়ার দায়িত্ব নিয়েছিল। আর কোন রাষ্ট্রপতি আর কোন প্রধানমন্ত্রীর এই দায়িত্ব রাষ্ট্র নেয় নাই। আমরা সেই দলের সদস্য। বন্ধুরা, একটা নেত্রী ছিল না, কি নাম যেন, পালাইছেন না, আমি তো ভুলে যাই। হ্যাঁ, আমি যখন আমার মেয়েকে, বুঝছেন, ছোট্ট মেয়ে, আমার ভাই গোলাম আজম স্বাধীনতা বিরোধী, এই কারণে উনি এফিডেভিট করে গোলাম বাদ দিয়ে দিলেন, মির্জা আজম হয়ে গেলেন। অথচ ওনার জন্ম কিন্তু স্বাধীনতা বিরোধী পরিবারে। এই মাদারগঞ্জের মানুষ সাক্ষী দেয়, জামালপুরের মানুষ সাক্ষী দেয়, স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে এই মির্জা পরিবার ছিল স্বাধীনতা বিরোধীদের সবচেয়ে বড় আশ্রয়স্থল। স্বাধীনতা যুদ্ধের আগে যাদের গরু দিয়ে হাল বাওয়ার সক্ষমতা ছিল না, স্বাধীনতা যুদ্ধের পরে তারা শত শত কোটি টাকার মালিক হয়েছে। গত 17 বছর মির্জা আজম সারা বাংলাদেশ বক্তৃতা করে বেরিয়েছেন, জামালপুরে অনেকবার বক্তৃতা করেছেন। জিয়া রহমান নাকি পাকিস্তানের গুপ্তচর, উনি নাকি মুক্তিযোদ্ধা না। আজকে বলতে চাই, মির্জা আজম সাহেব, জিয়া রহমানকে চেনার সুযোগ আপনার জীবনে হয় নাই, হবে না। কারণ আপনার জন্ম মুক্তিযোদ্ধা পরিবারে না। আপনার জন্ম যদি মুক্তিযোদ্ধা পরিবারে হতো, তাহলে জিয়া রহমান মুক্তিযোদ্ধা কিনা সেটা জানার সুযোগ পেতেন। আপনি তো মুক্তিযোদ্ধাদের চেনার সুযোগ পান নাই। আপনার জন্ম হয়েছে রাজাকারের পরিবারে, রাজাকার দেখে। কাজে আপনি জিয়া রহমানের ইতিহাস সত্য কথা বলতে পারবেন না, এটাই বাস্তবতা। আমি মির্জা আজমের ইতিহাসে পড়ে যাই, মির্জা কাসেমের ইতিহাসে যাই। মির্জা কাসেম সাহেব, ওনার বাবা, স্বাধীনতা বিরোধীদের সবচেয়ে বড় আশ্রয়স্থল ছিল উনি, এবং স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার বিপক্ষে অবস্থান ছিল। মির্জা আজম সাহেব অনেকবার বক্তৃতা করেছেন, স্বাধীনতা বিরোধীদেরকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। আজকে মাদারগঞ্জ উপজেলা বিএনপির এই সম্মেলন থেকে দাবি জানাই, মির্জা কাসেম সাহেব মারা গিয়েছে, মারা গেলেও ওই ট্রাইব্যুনালের স্বাধীনতা বিরোধী হিসেবে মির্জা কাসেমের বিচার নিশ্চিত করতে হবে। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আপনারা রাজাকার সেজে লুটপাট করবেন, স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধা হয়ে যাবেন। আওয়ামী লীগের এই মেশিন ছিল, এটা আমাদের একজন নেতা বলেছিলেন যে আওয়ামী লীগের কাছে মেশিন আছে, সামনে দিয়ে রাজাকার ঢুকালে মুক্তিযুদ্ধ হয়ে বেড়ায়, আর মুক্তিযুদ্ধ ঢাকাইলে রাজাকার হয়ে বেড়ায়। সেই রাজনীতি চলবে না। মির্জা আজম সাহেব এই মাদারগঞ্জকে আওয়ামী লীগের দলের সম্পত্তি না, নিজের পারিবারিক সম্পত্তি বানিয়েছেন। উনি ভোট ডাকাতি করছেন,
যতবার এমপি হয়েছেন ভোট ডাকাতি করে এমপি হয়েছেন। বক্তব্য